কোনো অবস্থাতেই মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রে এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক কাঠামো তৈরি করে বড় দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করে। সেখান থেকে বের হয়ে এনসিপি আগামীর বাংলাদেশের জন্য অনুকরণীয় গঠনতন্ত্র তৈরি করেছে। আগামী রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি। মিজান শাহজাহানের রিপোর্ট। এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় চূড়ান্ত করা হয় দলের গঠনতন্ত্রের খসড়া। 11 সদস্যের রাজনৈতিক পর্ষদ হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখানে 3 জন থাকবেন নারী। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেক দলের মধ্যে গণতন্ত্র চর্চায় চরম আকারে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো রাজনৈতিক দল সংস্কারকে ন্যূনতম জায়গায় নিয়ে গিয়ে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। ঠিক সেই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যাত্রা শুরু করেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের রাজনীতিতে গণতন্ত্র চর্চার কথা বললেও আভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় ফোরামে নিজেদের মধ্যকার জায়গায় গণতন্ত্রের চর্চার জায়গায় একেবারেই পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রেই অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে। ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন একটি গঠনতন্ত্র, এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকার আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তিনি বলেন, মৌলিক সংস্কার না হলে গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। যারা জুলাই অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশের মানুষকে দেখেছি, যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি সেখান থেকে আমরা যদি পিছুপা হই, তাহলে এত সব মানুষের আত্মত্যাগ, এত সব মানুষের শাহাদাত একটা বৃথা জীবনদানে পরিণত হবে, একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। অতএব আমরা মনে করি বর্তমানে যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট একটা পুরনো এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষকামী সিদ্ধান্ত গ্রহণ করবে না। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনের আচরণের কারণেই তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। একটা নির্বাচন কমিশনের বাংলাদেশে নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই, আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় দাঁড়াবো। নারী সদস্যদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানায় এনসিপি। একই সাথে বিদেশে থাকা অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির পক্ষ থেকে সালাম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।